এখন শোনো শোনো এদিকে বিষয়টা হচ্ছে কি, ওই যে এর আগে যারা অ্যাজ সুন অ্যাজ এর ক্লাস দেখনি তারা দেখে আসো। তার কারণ হচ্ছে এখানে একটা তোমাদেরকে বিশাল বড় প্যারা দিবে, বিশ্বাস করো বা না করো, প্যারা খাওয়ায়। এখন কোন জায়গাতে দেখো, এই অ্যাজ সুন অ্যাজ এর আগের ভিডিওতে আমি কি বলছিলাম যে অ্যাজ সুন অ্যাজ এর সুন অ্যাজ এর সাথে কি টেন্স থাকবে, পাস্ট ইনডিফিনিট টেন্স, কমার পরে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে। এখন কথা হচ্ছে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার না হয় তাহলে আমরা কি করব, যদি পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার না হয়, যদি ওরা এইটা ব্যবহার না করে ওরা কি করে, as soon as এর সাথে কি করে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করে, অথবা ওই সাইডেও যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করে, তাহলে নেগেটিভ করার সময় নাজমা বড় করে লিখি, নাজমাতে আমরা কোন টেন্স ইউজ করব। আগে আমি সংক্ষিপ্ত প্যাটার্নটা লিখে দিব, তারপরে স্ট্রাকচার দিয়ে ফুল প্যাটার্নটা লিখব। নাজমার যেখানে আমাদের অক্সিলারি ভার্ব কি ছিল, হ্যাড ছিল না। যদি অ্যাজ সুন অ্যাজ এর সাথে যে টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, মানে যে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে, কমার পরে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে, ঠিক আছে। কিন্তু আগে কিন্তু প্রেজেন্ট ছিল না, পাস্ট ছিল। তাহলে এখন কি করব, আমাদের যেখানে নাজমানদের পাস্টের ক্ষেত্রে হ্যাড ছিল সেখানে আমরা ডু অথবা ডাস করে দেব, ক্লিয়ার। এখন কি করব, যেখানে আমাদের মেন ভার্ব ছিল, যে মেন ভার্ব এম সমান কি ছিল, মেন ভার্ব আমরা কি লিখতাম, মেন ভার্ব ভার্বের ভি3 লিখতাম না, ওইখানে আর ভার্বের ভি3 লিখবো না, ওইখানে কি লিখবো, ভার্বের ভি1 লিখবো। তাহলে ডু ডাস লিখলাম, এখন কি লিখলাম, ভার্বের ভি1 লিখলাম। এবং দেনের পরে আগে আমরা লিখছিলাম পাস্ট ইনডিফিনিট টেন্স, এখন আর পাস্ট লিখবো না, এখন লিখবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর কখন লিখবো, যদি অ্যাজ সুন অ্যাজ এর সাথে যে সেন্টেন্সটা থাকবে বা ক্লোজটা থাকবে সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং কমার পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, সেটাকে আমি নাজমাতে মানে নেগেটিভ করার সময় নাজমার যেখানে হ্যাড ছিল সেখানে ডু ডাস, নাজমার যেখানে মেইন ভার্ব ছিল, ভার্বের ভি3 ছিল, সেখানে কি করে ভি1। এখন স্ট্রাকচার দেখলে আমরা বেশি আর বুঝবো। আমি লিখলাম এক্সাম্পল, ঠিক আছে, এক্সাম্পল লিখলাম as soon as, clear, as soon as I see the police, আগে কিন্তু স ছিল, এখন কিন্তু সি হয়েছে, ভার্বের ভি1, তাহলে কি হবে, I ran away, clear, I ran away। দেখো তো একটু ভালো করে লক্ষ্য করো তো, এই সাইডে যেটা আছে সেটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ওই সাইডে যেটা আছে সেটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কি টেন্স, ইনডিফিনিট টেন্স। আগে কি ছিল, আগে কিন্তু পাস্ট ইনডিফিনিট ছিল। এখন প্রেজেন্ট হওয়ার কারণে আমরা কি করব, চেঞ্জ করব। কেমন করে চেঞ্জ করব, আমি সর্বপ্রথম কি দিব, নেগেটিভ করার সময় অ্যাজ সুন অ্যাজ যেটাতে আছে এখানে কি লিখলাম, এটার পরিবর্তে লিখব হচ্ছে নো সোনার। এখন কি হ্যাড লিখবো, আর হ্যাড লেখা যাবে না। কারণ কি, কারণ হচ্ছে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেছে। এখন এই সাবজেক্ট অনুযায়ী তোমাকে ডু এবং ডাস বসাতে হবে। সাবজেক্ট যেহেতু ফার্স্ট পারসন আছে, সিঙ্গুলার নাম্বার, তোমাকে ডু বসাতে হবে, অ্যাজ সুন অ্যাজ আই ডু, ক্লিয়ার। এখন কি বলবো, সাবজেক্ট বসালাম, তারপর প্রেজেন্ট চলতেছে, সি দা পুলিশ, তারপর কমা আসবে না, তারপরে কমার জায়গায় কি বসবে, কমার জায়গায় বসাবো দেন, DHAN। এই দেনে কিন্তু ভুল করা যাবে না। তোমরা অনেকে এই দেন বানা লেখো, দেন লেখো, এই THEN দেন লেখা যাবে না, দেন লিখতে হবে, ক্লিয়ার হইছো। এখন পাস্ট ইনডিফিনিট টেন্স লিখতে পারবো না, প্রেজেন্ট যাবে, I ran away। তার মানে আমি দেখো এই সাইডে কি লিখছি, প্রেজেন্ট লিখছি, এই সাইডে কি লিখছি, প্রেজেন্ট লিখছি। যদি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতো এই জায়গাতে, মানে যদি আমি হি বসাতাম, সাপোজ ধরো হি বসাইছি, তখন কিন্তু আমি লিখতাম এখানে ডাস্ট, এখানে যদি হি বসাতাম হি হয়ে যেত, ক্লিয়ার হইছো। আশা করি তোমরা বিষয়টা পরিষ্কার হইছো। চ্যানেলের সাথে থাকবা, নতুন টিপস পাবা, সুন্দর গ্রামার পাবা। আশা করি তোমরা বুঝছো। যারা আগের ক্লাস দেখনি তারা আগের ক্লাস দেখবা। আজকে